আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ডাকতে বলেন আবু বকর তুমি গতকালকে সাত সময় করলে তুমি মসজিদে ফজরের নামাজে আসবে না। আবু বকর চোখের মধ্যে দিয়ে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আযান যখন হয়েছে তখন আমি আর বাড়িতে থাকতে পারি নাই, আমার ভিতরে শরীরের ভিতরে খাওয়া করে আগুন জ্বলা শুরু করে দিয়েছে। তাহলে ইমানদার তারা এরা আপনার সবার পরে এরা বাড়িতে বসে থাকার কথা না, বাড়িতে বসে থাকার কথা না। প্রকৃতি ইমানদার তারা আপনার সবার পরে এরা দোকানে বসে পাতা টানতে পারবে না। আসলে একটু পুরি ভাবে কথা বলছি আসলে আপনি যদি সই দেখতে পারেন আমার সব পয়সা কথা বলতে দাম সরটা আসলে কিছু না তাই আপনি যদি ও খাইতে হচ্ছে ওটা কি দিয়ে বানায় তা আমি ভালো করে জানি। ওই মুশকিল যাবেন মুশকিল তামাকে চাষা ওই তামাক পুরো কেটে কেটে রক্তই নাড়ি দিয়ে ধরবে আর ওর মধ্যে কুহু যায় শিও যায় বেদি যায় প্যান যায় মেডিসিন আর বছর এক বছর লাগে তো আর ওইভাবে তৈরি থেকে ফুটিয়ে একদম কায়দা করে প্যাকেট করে ফেলে দিতা সুখ কাম্পা হায় আল্লাহ সামনে এই কথা আমি এখানে আসতে পারি সম্ভব মঙ্গলবার দিন কেনা সম্ভবত আসরের নামাজে আরে এটা তো লড়ে এক বর্তমান উনি টয়লেটে গেছে না আমি ভাবছি যে ঠিক আছে উনি বের হয়ে আসুন আল্লাহ দোলনা খুঁজতে আদাসা খুঁজতে বেরোছে আদান দেওয়ার কি করতো দাসা করতো শালা ওটা আঠারো বছর কি দিয়া হয় আসার মধ্যে চলে তাদের ইমানদার তারা এই যে পবিত্র আপনার কোন শরীর কারণ মদিনা শোনাবো শরীরটাকে আল্লাহ তাআলা আপনাকে না পাক রাখতে দিয়ে বানাইছেন শুধু দেবনী মাত্র আপনার এই মুখমন্ত্রটা এই যে মুফতি সাহেব আছেন এই পবিত্র মুখখানা আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে তৈরি করেছেন। এই পবিত্র মুখের ভিতরে তুমি পবিত্র জিনিস কাটতে দাও। এই ভাইকে লক্ষ্য করতে কত ভালো করে বলছেন একটু খেয়াল করেন তাই আপনার এই সমস্ত সময় কিন্তু নাপাক রক্ত আছে নাপাক রক্ত দিয়ে বানাইছে শুধু কেবল মাত্র আপনার এই মুখটাকে আল্লাহ পবিত্র করে বানাইছে কেন বানাইছে আল্লাহ তাআলা করতে শুনতেছে সবে আল্লাহ বলেন এই পবিত্র বানানো মুখখানা দিয়ে দুনিয়ার অশ্লীল কোনো কথা হবে না এই পবিত্র মুখখানা দিয়ে তোমার আল্লাহর নাম স্মরণ করবা চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই পবিত্র মুখটা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ তারা খায় কাঁচা রসুন তারা খায় এদের মুখেও কিন্তু দুর্গন্ধ বেরোয় মসজিদে আসতেও কিন্তু নিষেধ করেছেন এই যে মুফতি সাহেব জিজ্ঞাসা করে থাকেন তাহলে আমার তোমার এক কাঁচা পেঁয়াজ খায় এসে যদি মসজিদে আসতে নিষেধ করে তাহলে বিড়ি যারা খায় ওদের ধারে তারাই যে সাপ তারা যেন কাউ করতো খুব ভালো করে বলছেন আল্লাহর বান্দারা তাহলে এই পবিত্র মুখখান তৈরি করে বানাইছেন যিনি আল্লাহ আল্লাহর নিজ কুদরতি হাত দিয়ে বানাইছে আর এই পবিত্র মুখখান বানানোর একটাই কারণ হলো এই দুনিয়ায় বসে বসে তোমরা তোমার রবের কে যত করে থাকতে পারবা
তোমার আল্লাহকে যত ধরে থাকতে পারবা, তোমার আল্লাহর নাম যতবার উচ্চারণ করবা, তোমার আল্লাহর নাম তুমি একবার উচ্চারণ করবা, তোমার আল্লাহ তুমি একবার উচ্চারণ করবা, তোমার আল্লাহ তোমার 10 বার তোমার তাকে সাথে দেবে। আরো করে আরো করে আরো করে বলেন, যারা আল্লাহর বান্দারা ঈমানদার যারা, তারা প্রকৃতি মুমিন, যারা আল্লাহওয়ালা দাবি করে, যারা আল্লাহওয়ালা দাবি করে, যারা এক কথায় যারা মুসলিম, কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম কেবল মাত্র সারেন্ডার করে কার কাছে? আল্লাহর কাছে। আরো বলে আল্লাহ। আল্লাহ কেবল মুসলিম সারেন্ডার করে কার কাছে? এই মুসলিম কোন সারেন্ডার করে আল্লাহর কাছে। এখন আপনি বলবেন যে হুজুর সারেন্ডার একবার আমাকে আপনি করেন। শোনেন আল্লাহর বান্দারা, আপনি যখন নামাজের সিজদার ভিতরে থাকুন, আপনি আল্লাহু আকবার দিয়ে যখন সিজদা দিবেন, আল্লাহ পাক আপনার ওই সিজদার ভিতরে আল্লাহ তোমার ভিতরে চলে আসবে। আমার কথা বলতে একদম সারেন্ডার টু আল্লাহ, কমপ্লিট সারেন্ডার করতে পারে মুসলমান একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর কাছে। কার কাছে? মুসলমান দ্বিতীয় আপনার কাছে, যারা আর কারোর কাছে সারেন্ডার করবে না, করবে না। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুসলমান সারেন্ডার করে কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বল, আল্লাহর কাছে। এই সারেন্ডারটা আপনি আমি সারেন্ডার যে করব আল্লাহর কাছে, এটা করার দরকার আছে না? আছে। আছে না? আছে। এই ইমানদার আপনি যে দাবি করবেন, ইমানদার যারা দাবি করে, এরা কি নামাজ ছেড়ে দিতে পারে? না। ওই কথা বলে পারে? না। ইমানদারের কাছে 5 ওয়াক্ত নামাজ নাই, 1 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত। আচ্ছা আজকে এই লোকগুলো কথা বলে 5 ওয়াক্ত না, 1 ওয়াক্ত। 5 ওয়াক্ত যদি করতে হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান তারাকা সালাত ওয়া তাহাম্মিদান ফাকাদ কাফারা বিহি, ইস্তাকরিত করে নামাজ ছেড়ে দিল, আমার মুসলমান কাফের হয়ে গেল। তাহলে মুসলমান নামাজ ছেড়ে দিয়ে ইমানদার আমি আপনাকে প্রশ্ন করব না, মুসলমান কখনো নামাজ ছেড়ে দিতে পারে না? পারে না। আপনারা বলে আমাদের মসজিদে আসার দরকার আছে না? না। সর্বশেষ কথা আমার একটাই, গতকাল ঈশার সময় আমি বলেছিলাম যে আমরা মুসলিম, আমরা জানাজার নামাজ আদায় করবো একজন ইমানদারের জন্য, একজন নামাজি মানার জন্য। কিন্তু ইমানদার কখনো কোনো বেনামাজি জানাজা এখন করতে পারে না? পারে না। তাহলে আমরা কি বেনামাজি থাকবো না নামাজিওয়ালা হবো? সবাই বলতে হবে বেনামাজি না নামাজি? আদান হলে কি বাজারে বসে থাকবো না মসজিদে আসবো? আদান হলে মসজিদে আসবো, তুই হাত তুলে আমার আল্লাহর শেষ করব। ভালো করে বলতেন আপনাদের এই আমার আগে যিনি সাবেক ইমাম ছিলেন আমার ভাই বলতেন মাওলানা সুলাইমান হোসেন নোমানী,
তিনি দুনিয়া থেকে চিরকালের মতন বিদায় হয়ে গেছে। আমরা তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার জান্নাতবাসী করেন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। তার ছোট ভাই এসেছেন, তার ছেলে এসেছে, তার জামাই এসেছে, তার সাথে আমার 2011 থেকে সম্পর্ক। একটু কথা না বললেই নয়, মৃত্যুবরণ করার হয়তো 15 দিন নয় 1 মাস আগে ফজরের নামাজের পর তার সাথে আমার কথা হচ্ছে। উনি আমাকে বললেন যে মফিজ, আমাকে মফিজ করে ডাকতেন। যে ছোট ভাই আমার, আমি বাংলাদেশে 20 টাকা ইমামতি করেছি, কিন্তু 2টা টাকার মতন আমি টাকা পাইনি। একটা হলো পাকিস্তান আসিস্ট্যান্ট করছি, আর একটা হলো আপনাদের এই জায়গায় আমি এত সুন্দর জায়গা পাইছি। আমি যদি এখান থেকে খুব ভালো করে বলতে তার কথা ধরো, আমি যদি এই জায়গা থেকে চলে যাই, আমি তোমাকে এই জায়গায় রেখে যাবো, ভাইদের সাথে কথা বলবো। কিন্তু আজকে গোলামি চলে যাবে, আবার এই জায়গায় আসলাম, কিন্তু গোলামি দেখে যেতে পারবেন না আমি এই জায়গায় আছি। ভাইয়া, আমাদের মৃত্যু কার কখন কোন সময় হবে কোনো গ্যারান্টি আছে? আমি এই যে আপনাদেরকে মাইকে ডাকাডাকি করি, আপনারা কি রাগ করেন? মন খারাপ করেন? অসন্তুষ্ট? অসন্তুষ্ট হলে আপনাকে বলে দিলাম যে ভাই তোমার নাম শেখো, সবাই নাম শেখতে হবে না। অসন্তুষ্ট আপনারা? সুতরাং আমি আপনাদের জন্য এই কোরআন বুকে নিয়ে বললাম, আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ এই 3-4 দিনে আপনাদেরকে ভালোবাসা পাইছি। প্রতিরক্ত আমাদের 50 জন, 60 জন, মাগরিবের ইশায় প্রায় 100 জনের মতো। সুবহানাল্লাহ বলেন না? আজকে আপনারা যারা হাত উঁচু করেছেন, যদি সবাই যদি আসেন, আমি কোরআন বুকে নিয়ে বললাম, আমি কোরআন মাথায় করে নিয়ে বললাম, গতকালকে আমাকে এক মুরব্বী বলল যে হুজুর আপনি এখান থেকে চলে যান না। আপনি এই কোরআন স্পষ্ট করে বললাম, কোরআন মাথায় নিয়ে বললাম, আপনারা যদি সব মুসলমান যদি নামাজি বলা হয়ে যান, আল্লাহর কসম তোমাদের মতন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনাদেরকে আমি ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই আসবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আমার মাইক্রোফোন, আমি আমার ভাই সাহেব সোনা ভাই, আপনাদের মসজিদের দরম সভাপতি, আমি আমার প্রিয় রামপুর ভাইয়ের কাছে মাইক ছেড়ে দিচ্ছি, উনি কয়েকটি কথা বলবেন, এরপরে আমরা অন্যদিকে চলে যাবো, আমাদের দিকে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।